দেশে প্রবাসে যারা আমার এই সাক্ষাৎকারটি দেখছেন, আমি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এবার ঈদের শুভেচ্ছা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছেন হালিশহর 38 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী এবং হালিশহর 38 নং ওয়ার্ডের উন্নয়ন ফোরামের আহ্বায়ক জনাব মোহাম্মদ হোসেন। তিনি আমাদের হালিশহর টিভি চ্যানেলের মাধ্যমে সকল এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি রমজানের পবিত্রতা উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রেখেছেন, যেটি আমরা সরাসরি প্রচার করছি। আর আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনারা কে কোথায় থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র রমজান মাস আমরা আজকে প্রায় 24টি রোজা অতিক্রম করতে যাচ্ছি। হয়তো আর 6টি রোজা আমরা পালন করতে পারবো। এর পরেই চাঁদ দেখা সাপেক্ষে আগামী 20 অথবা 21 তারিখ ঈদ হতে যাচ্ছে। এই ঈদ মুসলমানদের জন্য একটি আনন্দের বিষয় বা আনন্দের উৎসব, কিন্তু কাদের জন্য আনন্দ সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলছে সূরা বাকারাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের উপর। এর মাধ্যমে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করবে। ওই সমস্ত মানুষের জন্যই ঈদের খুশি যারা এরকম রোজার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, তাকওয়া অর্জন করতে পেরেছেন। আজকে আমাদেরকে একটু আত্মসমালোচনা করার বিষয়, সেটি হচ্ছে আমরা এই রোজার মাধ্যমে কতটুকু নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছি। তাহলে আমরা আগামী ঈদের আনন্দটা উপভোগ করতে পারবো। তো আমি বিশেষ করে আমার এলাকার 38 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে অনুরোধ করব, তারা আগামী যে ঈদটা আসছে, আমরা ধনী গরিব এলাকার সকল মানুষ একটা সহানুভূতিশীল এবং সহানুভূতি নিয়ে আমরা একের অপর সহযোগী হয়ে আগামী ঈদটা আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। আমি আগামী ঈদকে সামনে রেখে দেশে প্রবাসে যারা আমার এই সাক্ষাৎকারটি দেখছেন, আমি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে সাক্ষাৎকারটি যে নিয়েছেন হালিশহর টিভি, আমি হালিশহর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম সাক্ষাৎকারের মাধ্যমে এলাকাবাসীর কাছে আমাকে উপস্থাপন করার জন্য। সামনে যে ঈদ আসছে আমাদের কাছে, হয়তো যদি চাঁদ দেখা সাপেক্ষে আগামী 19 অথবা 20 তারিখ হয়তো ঈদ হতে পারে। ঈদের যে আনন্দ, এটা এবার সারা বিশ্বের যে মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার, বিশেষ করে ইরানের উপর যে ট্রাম্প প্রশাসনের যে অত্যাচার নির্যাতন, এটা আমরা অনেকটা এই আগামী ঈদটা আমাদের জন্য অনেকটা একটা বেদনাদায়ক ঈদ। সেজন্য আমরা সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। এই ঈদের মাধ্যমে নিজেরা খুশি ঈদ পালন করব, আমরা নিজেরা পরিবার পরিজন নিয়ে ঈদ পালন করব। সাথে সাথে সারা বিশ্বের মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে তাদের জন্য আমরা দোয়া করব। আর বিশেষ করে আমি 38 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে অনুরোধ করব, আপনারাও আগামী যে ঈদটা আসতেছে, ঈদের খুশির সাথে সাথে সারা বিশ্বের মুসলমানদের যে অত্যাচার নির্যাতন হচ্ছে তাদের জন্য আমরা একটু দোয়া করব। আমি হালিশহর টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আমার পরিবার এবং আমার 38 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে। আমি হালিশহর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি।